ছেড়ে দিলে তবে তো তুই ছাড়বি। ভালো কাকে মুখ সামনে কথা বল। এই তুই অনেক করেছিস। তুই চোপড়া করছিস। এই দাঁড়া। চোপড়া মার মারছিস। এই দাঁড়া। তোর অবস্থা এই যে এইবার। এই তুমি সরে যাও। বাহ, এতদিন পর ভাতারের মতো কাজ করেছি। এই যে আর দুঘা দাও। দুঘা। তিন ঘা দেবে। 3 ঘা দেবো। দাও না। দি দাও। দি। কি ভেবেছো তোমরা? কি ভেবেছো আমাকে? সামান্য ব্যাপার নিয়ে থানায় পর্যন্ত হাজির হলে মান সম্মান বলে আমার কিছু রইল? মেয়েদের স্বামী হলো পরম দেবতা। সেই দেবতাকে কোন আসনে বসাতে হয় সেটা কোনো জানো? জেনেছিলে সতী সাবিত্রী বেহুলা নিজের স্বামীকে বাঁচানোর জন্য পচা দেহ বুকে করে নিয়ে নদীর জলে ভেসেছিল। আর তোমরা সামান্য একটু স্বামীর ভাগের জন্য রবিবার ছুটির দিনে আমার ঘর থেকে ঠেলে বের করে দুর্গে দৌড় দিলে। একটুও দুজন ভাবলে না এই জল ঝলের সময় স্বামীটা কিভাবে কি অবস্থা থাকবে। তবে আমার মনে হয় তোমাদের কাছ থেকে আমার হটে যাওয়াই ভালো। তাহলে কোনোদিন ঝগড়া ঝড় বইবে না, সেই ঝড়ে বাতাসে ঠাকুর ঘরের সন্ধ্যা প্রদীপ নিভে যাবে না, সংসারে একটু শান্তি তো ফিরে আসবে। তাই তোমরা দুজন বাড়িতে চলে যাও, দুই বোনের মতো মিলেমিশে থেকো। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন বাড়িতে আসবো। কোথায় যাবে তুমি? দুটো বউ থাকতে শুতে হয় বারান্দাতে, এত বড় লজ্জার কথা বলবো কার কাছে? দুটো বউ থাকতে শুতে হয় বারান্দাতে, এত বড় লজ্জার কথা বলবো কার কাছে? ধান্না ফলতে এরা কেটে খাবে, পালিয়ে গিয়ে আমি কিনে খাবো। থাকবো না আর চলে যাবো, আসবো না আর ফিরে। থাকবো না আর চলে যাবো, আসবো না আর ফিরে। যেও না ও স্বামী, ফিরে এসো তুমি। ভুল করেছি আমার, একবার ক্ষমা করো তুমি। এরা জলটা খেয়ে নিয়ে ছুঁড়ে দেবে বোতল, কেউ তো সাপের মতো পরে মারবে ঘুরে ছোবল। এদের ইতিহাসের পাতা পড়ে নিচ্ছি আমি, এদের ইতিহাসের পাতা পড়ে নিচ্ছি আমি। ভুল করেছি স্বামী, ফিরে এসো তুমি। কথা দিলাম মিলেমিশে থাকবো তোমার পাশে। ক্ষমা যখন চাইলে মেনে নিলাম এসো কাছে, ক্ষমা যখন চাইলে মেনে নিলাম এসো কাছে, ক্ষমা যখন চাইলে মেনে নিলাম এসো কাছে।